দর্শক, আজ আমরা এসেছি যশোর জেলার অভয়নগর উপজেলাতে। তো এখানে একজন বৃদ্ধা মহিলা, তার নাম হচ্ছে সাকি। আর ইনি জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। দেখতে পাচ্ছেন তার হাতের যে অংশটি একেবারেই নেই, দু হাতের অংশগুলোই কিন্তু এরকম ছোট, নেই বললেই চলে। আচ্ছা, তাহলে তার ডান সাইডে কোনো হাতের অংশই নেই, বাম সাইডে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এই যে অল্প একটু নখের মতো দেখা যাচ্ছে, এই অংশটাই আছে। কিন্তু তিনি কোনো কাজেই অপারগ নন। দেখুন কিভাবে রান্না করছে। এই রান্নার জন্য যে আমরা হাত ব্যবহার করি জাল দিতে বা কড়াইয়ের উপরে যে তরকারিগুলো থাকে সেগুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য, হাতল বা খুন্তি ধরার জন্য, প্রত্যেকটি কাজে আমরা ব্যবহার করি হাত, কিন্তু তিনি তার পা দিয়েই রীতিমতো সম্পূর্ণ কাজগুলো সেরে ফেলেন। দেখুন পা দিয়ে কিন্তু তিনি একের পর এক যে পটল ভাজি হচ্ছে এই পটলগুলো উল্টে দিচ্ছেন। দেখুন এখানে কিন্তু শুধু তিনি পাই ব্যবহার করছেন এবং জালের পাতাগুলো পর্যন্ত তিনি পা দিয়েই ভিতরে ঢুকাচ্ছেন চুলার ভিতরে। দর্শক দেখুন তিনি তার ওই হাতটি দিয়ে কিভাবে একেবারে ভরা একটি বালতি, পানিতে পরিপূর্ণ একটি বালতি তিনি নিয়ে চলে যাচ্ছেন। সম্ভবত রাতের বাসি যে পানিটা থাকে সে পানিটা ফেলে দেওয়ার জন্য তিনি নিয়ে তাদের কলপাড়ে রাখলেন। কিভাবে আশ্চর্যভাবে তিনি কিন্তু তার হাতটি দিয়ে নিয়ে চলে গেলেন। এবার একটু ঢুকি। দেখুন কিভাবে পার আঙুলের ভিতর ঝাড়ুটি ঢুকিয়ে নিলেন। পা দিয়ে কিন্তু উঠোন ঝাড় দিচ্ছেন। কিভাবে দেখুন পায়ের নখ দিয়ে ঝাঁটার কিছু অংশ ধরে তিনি কিন্তু দিব্যি ঝাড় দিয়ে যাচ্ছেন উঠোন পরিষ্কার করার জন্য। হাত না থাকলেও কোনো কাজ যে তার বেঁধে থাকে না, তার এই উঠোন ঝাড় দেওয়া এবং যে চেয়ার সরাচ্ছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কিভাবে চেয়ারটি সরালো। সাকি আপার এই প্রতিবন্ধিতার বিরুদ্ধে সংগ্রামী যে কার্যবলীগুলো কেমন লাগলো আপনাদের, আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।